একটি বড় গ্রামের দুই প্রান্তে বাস করত দুই ভাই। বড় ভাইয়ের নাম ধর্মপাল আর ছোট ভাইয়ের নাম শ্যাম। দুজনের জীবন যেন দুই বিপরীত দিকের গল্প। একজন ধনসম্পদে ভরপুর, অন্যজন দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। ধর্মপালের ছিল অগাধ ধনসম্পদ। গ্রামের সবচেয়ে বড় প্রাসাদটি ছিল তার। উঁচু দেয়াল, বিশাল লোহার ফটক, ভেতরে ঝকঝকে মার্বেলের মেঝে, চারদিকে অসংখ্য চাকরবাকর। তার স্ত্রী কমলা দামি রেশমি শাড়ি পরতেন, গা ভরা সোনার গয়নায় সজ্জিত থাকতেন। তাদের জীবন ছিল বিলাসিতা আর আরামের প্রতিচ্ছবি। শোনো রামু, মন দিয়ে শুনো। আজই গুদাম থেকে 100 বস্তা গম শহরে পাঠাতে হবে। গাড়ি সময় মতো বের হতে হবে, একটুও দেরি চলবে না। এটা বড় লেনদেন, কোনো অবহেলা আমি সহ্য করব না। জি মালিক, এখনই ব্যবস্থা করছি। বস্তাগুলো মেপে গাড়িতে তুলে দিচ্ছি, সময় মতো শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। বাড়িতে সব রকম সুখ সুবিধা ছিল। বড় বড় কক্ষ, দামি আসবাবপত্র, রূপার বাসন। আজ একটু আরামে বসে পুরো হিসাবটা ভালো করে দেখে নিন। গত মাসের লাভ কোনোভাবেই কম হওয়া উচিত নয়। কোথাও যদি কোনো ঘাটতি বা ভুল থাকে, এখনই ঠিক করে নিন। পরে আফসোস করার সুযোগ থাকবে না। তুমি নিশ্চিন্ত থাকো, যতদিন ধর্মপাল এই ব্যবসা সামলাচ্ছে এই বাড়ির তহবিল কখনো খালি হবে না। ক্ষতি আমাদের কপালে নেই, আমরা শুধু লাভ করতেই জানি। গ্রামের অপর প্রান্তে মাটির তৈরি একটি ছোট কুঁড়ে ঘরে থাকত শ্যাম। তার স্ত্রী রাধা আর ছোট ছেলে গোপালকে নিয়ে তার সংসার। শ্যাম ছিল অত্যন্ত দরিদ্র। তার ছিল ছোট্ট এক টুকরো জমি, যেখানে প্রায় কোনো ফসলই হতো না। প্রতিদিন সে কাজের সন্ধানে বেরোত, কখনো মাঠে মজুরি, কখনো ইট ভাটায় কাজ, আবার কখনো কারো বাড়িতে ভারী জিনিস বহন করা। তার পোশাক ছিল ছেঁড়া, কিন্তু মুখে ছিল কঠোর পরিশ্রমের সততা। শোনো গোপালের বাবা, বাড়িতে মাত্র অল্প আটা বাকি আছে। আজও যদি কাজ না পাও, তাহলে বাচ্চাদের কি খাওয়াবো? এই ভেবেই মনটা খুব অস্থির লাগছে। সকাল থেকে একটা অদ্ভুত চিন্তা ঘিরে আছে। তুমি এত চিন্তা করো না রাধা। ঈশ্বর চাইলে আজ আমি খালি হাতে ফিরব না। প্রাণপণ চেষ্টা করব, কাজ জোগাড় করেই বাড়ি ফিরব। উপরওয়ালা সব দেখছেন। পরিশ্রমী মানুষ কখনো না খেয়ে ঘুমায় না, এই বিশ্বাস নিয়েই শ্যাম প্রতিদিন লড়াই করে চলেছিল। তবুও একদিন এমন এলো যখন সারাদিন খুঁজেও সে কোনো কাজ পেল না। সন্ধ্যায় ক্লান্ত, অবসন্ন আর খালি হাতে সে বাড়ি ফিরল। মা, খুব ক্ষুধা লাগছে। সকাল থেকে ঠিকমতো কিছুই খাইনি, পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। মা, তাড়াতাড়ি কিছু খেতে দাও না। আর একটু ধৈর্য ধরো বাবা, আমি এক্ষুনি কিছু বানাচ্ছি। চিন্তা করো না, মা তোমাকে না খাইয়ে ঘুমোতে দেবে না। শ্যাম ঘরের চারপাশে তাকালো। সব মিলিয়ে মাত্র এক মুঠো চাল পড়ে আছে। গভীর একটা নিঃশ্বাস ফেলে সে সিদ্ধান্ত নিল, আজ খিচুড়িই বানাও। যা আছে তাই দিয়ে রাতটা কাটিয়ে নি, কিন্তু কাল আমি বাজারে যাবই। বড় কোনো কাজ খুঁজে বের করব। এভাবে ছোটখাটো কাজ করে আর কতদিন চলবে? এবার কিছু বদলানোর সময় এসেছে। সেই রাতে তিনজন মিলে অল্প খিচুড়ি ভাগ করে খেল। পেট ভরল কিনা তা গুরুত্বপূর্ণ ছিল না, গুরুত্বপূর্ণ ছিল তাদের একে অপরের প্রতি ভালোবাসা। গ্রামে লোকজন প্রায়ই বলতো, দেখো ধর্মপালের ভাগ্য, আর দেখো শ্যামের অবস্থা। একই মায়ের দুই ছেলে, অথচ আকাশ পাতাল পার্থক্য। কিন্তু সময় কখনো একরকম থাকে না। কখনো সম্পদের পরীক্ষা হয়, আবার কখনো ধৈর্যের। 1 বছর কেটে গেল, অনেক কিছু বদলে গেল, কিন্তু একটা জিনিস একই রইল। ধর্মপালের সম্পদ বাড়তেই থাকল, আর শ্যামের সংগ্রাম যেন শেষই হচ্ছিল না। একদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল, ধর্মপালের বাড়িতে সুখবর এসেছে। বহু বছরের অপেক্ষার পর তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে। দেখুন তো, আমাদের উত্তরাধিকার এসে গেছে। এবার আমাদের নাম আরও উঁচু হবে। সবাই আরও সম্মানের সাথে আমাদের কথা বলবে। এখন থেকে সব কিছু খুব ভেবেচিন্তে করতে হবে, তার ভবিষ্যতের কথা ভেবে। হ্যাঁ কমলা, এখন এই বাড়ির সম্মান আরও বাড়বে। আমি পুরো গ্রামকে দাওয়াত দেব। এমন ভোজ হবে যা মানুষ বছরের পর বছর মনে রাখবে। সত্যি পুরো গ্রামকে নিমন্ত্রণ করা হলো। দাওয়াতের দিন সকাল থেকেই অতিথিরা আসতে শুরু করলো। গ্রামের চারদিকে উৎসবের আমেজ, ঢাকের শব্দ, লোকজনের হাসি, বাড়ির সামনে ভিড়, সব মিলিয়ে আনন্দের ঢেউ বইছে। কিন্তু এই ভিড়ের মধ্যেই যেন একটি মুখ অনুপস্থিত, শ্যাম। সে কিছুই জানে না। সেই দিনও অন্য দিনের মতো মাঠে পরিশ্রম করে যাচ্ছে।
দুপুরবেলা কাজ শেষে শ্যাম যখন বাড়ি ফিরছিল তখন গ্রামের কয়েকজন লোক তার সামনে এসে দাঁড়ালো। আরে শ্যাম, তুই এখানে কি করছিস? সকাল থেকেই তোকে এখানে দেখছি। কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিস না নাকি? কেন, কি হয়েছে? তোমরা সবাই এমন করে তাকাচ্ছ কেন? আরে আজ তো তোর বড় ভাই ধর্মপালের বাড়িতে দাওয়াত। ছেলে হয়েছে, এই খুশিতে পুরো গ্রামকে ডাকা হয়েছে। দাওয়াত? আজ? আমাকে তো কেউ কিছুই বলেনি। পুরো গ্রাম যাচ্ছে, সবার বাড়িতে খবর পৌঁছে গেছে। তুই তো তার আপন ভাই, তোর এখনো যাওয়া হয়নি? শ্যামের মুখে বিস্ময় আর কষ্ট একসাথে ফুটে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে প্রশ্ন জাগল, ভাই কি ইচ্ছে করে আমাকে ডাকেনি? কিন্তু সে নিজের অনুভূতি চেপে রাখল। না না, আমি তো কাজ শেষ করেই যাওয়ার কথা ভাবছিলাম। আগে আজকের মজুরি শেষ করি, তারপর আরামে দাওয়াতে যাব। কাজও তো জরুরি, তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। আজ কিন্তু খুব ধুমধাম আয়োজন হয়েছে। দেরি করিস না, না হলে ভালো খাবার শেষ হয়ে যাবে। লোকগুলো চলে গেল। শ্যাম কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তার মনে অদ্ভুত অস্থিরতা। তারপর সে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। শ্যাম বাড়িতে ঢুকতেই রাধা অবাক হয়ে তাকালো। আজ এত তাড়াতাড়ি ফিরলে? তুমি তো সূর্য ডোবার পর বাড়ি আসো। সব ঠিক আছে তো? কাজে কোনো সমস্যা হয়নি তো? তুমি জানো, আজ ধর্মপাল দাদার বাড়িতে দাওয়াত। তাদের ছেলে হয়েছে, এই খুশিতে পুরো গ্রামকে ডাকা হয়েছে। কি বলছো? আমাদের তো কেউ কিছুই জানায়নি, না কোনো খবর, না কোনো বার্তা। আমিও রাস্তায় লোকদের মুখে শুনলাম। হয়তো ভুলে গেছে, এত দৌড়ঝাঁপের মধ্যে আমাদের নাম হয়তো বাদ পড়ে গেছে। নিজের ভাইকে কেউ ভুলে যায় নাকি? এত বড় দিনে যদি আমাদের খবরই না দেয়, তাহলে কি এটা শুধু ভুল? আমার তো মনে হয় তারা ইচ্ছে করেই আমাদের ডাকেনি। হয়তো আমাদের আর দরকার নেই তাদের কাছে। না রাধা, এমন কথা বলো না। সে আমার বড় ভাই, রক্তের সম্পর্ক। এত লোকজনের ভিড়ে সত্যিই ভুল হতে পারে। সব কথা মনেও নিও না। কখনো কখনো পরিস্থিতিই দোষী হয়। এই সময় তাদের ছোট ছেলে দৌড়ে এসে বাবার পাশে দাঁড়ালো। তার চোখে ছিল সরল আনন্দ আর আশা। বাবা, আমরাও যাব তো। সেখানে অনেক মিষ্টি থাকবে, তাই না? আমি নতুন জামা পরে যাব আর ভাইয়াকেও দেখব। শ্যামের হৃদয়ের ব্যথা যেন আরও গভীর হয়ে উঠল। মনে হলো কেউ নীরবে ভেতরে আঘাত করেছে। তবুও সে নিজেকে সামলে নিল। শ্যাম ছেলের উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে রইল। সেই নিষ্পাপ আশা, সেই আনন্দ, সবকিছুই যেন তার হৃদয়কে নরম করে দিল। হ্যাঁ বাবা, আমরাও যাব। তুমি তৈরি হয়ে নাও, আমরা সবাই একসাথে দাওয়াতে যাব। শ্যাম ঘরের এক কোণ থেকে তার ছেলের ছোট্ট কাঠের দোলনাটি তুলে নিল। এই দোলনাটা কেন নিয়ে যাচ্ছ? এখন তো গোপাল এতে ঘুমায়। এটা ছাড়া কিভাবে চলবে? হঠাৎ এটা দেওয়ার কি দরকার? ভাইয়ের বাড়িতে ছেলে হয়েছে, আমাদের দেওয়ার মতো আর কিছুই নেই। বাচ্চার জিনিস তো বাচ্চারই কাজে লাগবে। কিন্তু এটা তো গোপালের দোলনা। সে তো এতে দুলে দুলে রাত কাটিয়েছে। সত্যি কি এটা দিয়ে দেওয়া ঠিক হবে? আমাদের গোপাল বড় হচ্ছে, ধীরে ধীরে তাকে এসব ছাড়তেই হবে। যদি এটা অন্য কোনো ছোট্ট শিশুকে শান্তি দেয়, তাতে দোষ কি? মা, আমি দোলনা ছাড়াও ঘুমাতে পারবো। আমি তো এখন বড় হয়ে গেছি। এটা চাচার বাচ্চাকে দিয়ে দাও। ও যদি খুশি হয়, আমিও খুশি হব। শ্যাম সাধারণ পোশাক পরে নিল, মাথায় দোলনাটি তুলে নিল। গোপাল তার পাশে হাঁটতে লাগল। পথে ঢোলের শব্দ ক্রমশ জোরে শোনা যাচ্ছিল। হ্যাভেলিটি আলোয় ঝলমল করছে। উঁচু দরজায় রঙিন ঝালর ঝুলছে। ভেতরে বড় বড় শহর থেকে আসা ধনী অতিথিরা দাঁড়িয়ে আছে। কেউ রেশমি শেরওয়ানি পরে, কেউ সোনার ঘড়ি দেখাচ্ছে। হাসি ঠাট্টা, উচ্চস্বরে কথা, রূপোর বাসনের শব্দ, সব মিলিয়ে এক জাঁকজমকপূর্ণ পরিবেশ। শ্যাম ভেতরে পা রাখতেই তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তার কাঁধে ছোট্ট কাঠের দোলনা, গায়ে সাদামাটা সেলাই করা জামা, পায়ে পুরনো স্যান্ডেল। গোপাল চারপাশ দেখে বিস্মিত। বাবা, এখানে তো কত বড় বড় লোক এসেছে। সবাই কত সুন্দর কাপড় পরেছে, চারপাশে কত ঝলমল করছে। আমরা কি ভেতরে যেতে পারি? হ্যাঁ বাবা, তোর চাচা বড় মানুষ, তার পরিচিত লোকজনও বড়ই হবে। কিন্তু মনে রাখিস, মানুষ বড় হয় কাপড় বা টাকায় নয়, বড় হয় তার হৃদয়ে। আমরাও মাথা উঁচু করে ভেতরে যাব। কিন্তু ভিড়ের মাঝে দাঁড়িয়ে শ্যামের মনে হলো সে যেন খুব ছোট হয়ে গেছে। চারপাশের লোকজন তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিচ্ছে। কারো ভ্রু কুঁচকে উঠছে। সে এক কোণে গিয়ে দাঁড়ালো। মনে লজ্জা আর অস্বস্তি জমে উঠল। হঠাৎ তার কাছে একটি ভারী কণ্ঠস্বর ভেসে এলো। এই ভাই সাহেব, আপনি কে?
আগে তো এখানে দেখিনি আপনাকে, একটু পরিষ্কার করে বলবেন? শ্যাম তাকিয়ে দেখে সামনে এক ধনী চেহারার লোক দাঁড়িয়ে আছে, ঝকঝকে পোশাক, হাতে সোনার আংটি। এত বড় দাওয়াতে শুধু বিশেষ অতিথিদেরই ডাকা হয়েছে। আপনাকে তো আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছেন? কে ডেকেছে আপনাকে? শ্যামের গলা শুকিয়ে গেল। জি, আমি আসলে আপনি কে আর এখানে কেন এসেছেন? আমি ধর্মপালের ছোট ভাই। ভাবলাম এই আনন্দের মুহূর্তে দেখা করে আশীর্বাদ দিয়ে যাই। সত্যি? কিন্তু আপনার নাম তো কখনো শুনিনি, আপনাকে আগে দেখিও নি এখানে। শ্যামের কথা শুনে আশেপাশের কয়েকজন অতিথিও কৌতূহলী হয়ে তাকাতে থাকে। ঠিক তখনই দূর থেকে ধর্মপাল এসে উপস্থিত হয়। ধর্মপাল দামি রেশমি পোশাক পরা, বুক টান করে হাঁটা, মুখে অহংকারের ছাপ। অতিথি তার দিকে ইশারা করে শ্যামের কথা জানায়। ধর্মপালজি, এই লোকটি বলছে এ আপনার ভাই। এক মুহূর্তের জন্য চারপাশে নীরবতা নেমে আসে। শ্যাম আশাভরা চোখে বড় ভাইয়ের দিকে তাকায়, মনে মনে ভাবে এখনই হয়তো ভাই তাকে জড়িয়ে ধরবে। ধর্মপাল ধীরে ধীরে শ্যামের দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত। ফাটা জামা, কাঁধে কাঠের ঝুলনা, পাশে সাধারণ পোশাকের এক শিশু। তার মুখে কঠোরতা ভর করে। না, এ আমার ভাই নয়, আপনি ভুল বুঝেছেন। এই কথাটা যেন শ্যামের কানে হাতুড়ির মতো বাজে। এ আমার ভাই নয়। চারপাশের শব্দ যেন হঠাৎ থেমে যায়। এ আমাদের এখানে কাজ করে, মাঝে মাঝে গুদামে শ্রমিক হিসেবে আসে। হয়তো দাওয়াত দেখে চলে এসেছে, তাই ভুল বোঝাবুঝি হয়েছে। ভিড়ের মধ্যে হালকা হাসির রোল ওঠে। শ্যামের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভাইয়া, আমি শ্যাম, আপনার ছোট ভাই। আমরা তো একসাথে বড় হয়েছি। আমি শুধু খুশির দিনে অংশ নিতে এসেছি, আপনার ছেলেকে আশীর্বাদ দিতে। আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না? দেখো, এখানে বড় সম্মানিত মানুষজন আছে, কোনো নাটক করো না। ওহ, আমরা তো ভেবেছিলাম কোনো কাছের আত্মীয়। ভুল হয়ে গেছে আমাদের আত্মীয়রা কিন্তু আমাদের মতোই সম্মানের অবস্থার হয়। বিনা নিমন্ত্রণে কেউ এভাবে ঢুকে পড়ে না। শ্যাম কিছু বলতে পারে না। বাবা, চাচা আমাদের চিনছে না কেন? আমি তো শুধু বাচ্চার জন্য এই ঝুলনাটা এনেছিলাম, ভাবছিলাম কাজে লাগবে। আমার ছেলে কি এই সাধারণ কাঠের ঝুলনায় দোল খাবে? শ্যামের চোখে পানি ভরে ওঠে, কিন্তু সে কাঁদে না, শুধু নীরবে দাঁড়িয়ে থাকে। ভিড়ের মাঝে থেকেও যেন সম্পূর্ণ একা। ওর জন্য তো বিশেষ মখমলের দোলনা তৈরি হচ্ছে, বুঝলেন? আমাদের কোনো কিছুর অভাব নেই, এগুলো আপনার কাছেই রাখুন। শ্যাম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার চোখে জল ভরে উঠল। শ্যাম ধীর গলায় বলল, ঠিক আছে মালিক। সে ভাইয়া বলেনি, শুধু মালিক বলেছে। বাবা, আমরা কি একটু খেয়ে যেতে পারি না? সবাই তো বসে খাচ্ছে, মিষ্টির গন্ধও আসছে। না বাবা, আমাদের এখনই বাড়ি যেতে হবে। এখানে থাকা আমাদের ঠিক নয়। চলো, তোমার মা অপেক্ষা করছে। শ্যাম গোপালের হাত ধরে হাঁটতে শুরু করল। গোপাল নিষ্পাপ চোখে একবার পিছনে তাকালো। জমিদার বাড়ির আলো ঝলমল করছে, ভেতরে আবার ঢাক বাজছে, হাসি জোল উঠছে। কিন্তু বাইরে এক ভাইয়ের হৃদয় ভেঙে গেছে। বাবা, চাচা আপনাকে মজুর কেন বলল? শ্যামের গলা ধরে এলো। সে উত্তর দিতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। কিছুক্ষণ পর নিজেকে সামলে বলল, বাবা, অনেক সময় বড় লোকেরা নিজের সম্মান বাঁচাতে ছোট ছোট সম্পর্ক ভুলে যায়। কিন্তু আপনি তো তার ভাই, তাই না? হ্যাঁ বাবা, আমি তার ভাই, কিন্তু হয়তো সে আর আমার নেই। তার গলা ভেঙে গেল। সে রাস্তার পাশে বসে পড়ল, দু হাত দিয়ে মুখ ঢেকে দিল। বছরের পর বছর জমে থাকা কষ্ট চোখের জলে গলে পড়ল। বাবা, কাঁদবেন না। আমি বড় হয়ে খুব ধনী হব, তখন কেউ আপনাকে মজুর বলবে না। না বাবা, ধনী হওয়া জরুরি নয়, ভালো মানুষ হওয়াই সবচেয়ে জরুরি। চলো বাড়ি যাই, তোমার মা অপেক্ষা করছে। রাধা দরজায় দাঁড়িয়েছিল। শ্যামের মুখ দেখেই সব বুঝে গেল। কি হয়েছে? শ্যাম ভেতরে এসে দোলনাটা এক কোণে রেখে বসে পড়ল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ ধর্মপাল ভাই সবার সামনে বলেছে আমি তার ভাই নই, তার মজুর। আমি তো বলেছিলাম তারা আমাদের ডাকতে চায় না, ভেবেছিলাম হয়তো ভুলে গেছে, কিন্তু তারা তো আমাদের চিনতেই অস্বীকার করল। আজ মনে হলো আমি যেন সত্যিই খুব ছোট হয়ে গেছি। গরিব হওয়া লজ্জার নয়, কিন্তু নিজের রক্তের সম্পর্ক অস্বীকার করা, এটাই সবচেয়ে বড় দারিদ্র্য। ছোট আপনি নন, ছোট সে যে নিজের আপনজনকে লজ্জা পায়।
পরের দিন সকালে জমিদার বাড়িতে আগের রাতের বেঁচে যাওয়া খাবার আর অগোছালো বাসনপত্র পড়ে আছে। চাকররা পরিষ্কার করছে। ঠিক তখন দরজায় এক বৃদ্ধা এলো। কুঁজো শরীর, মুখে অভাবের ছাপ। কাপা কণ্ঠে বলল, বাবা, একটু দয়া করো, দুদিন ধরে কিছু খাইনি, একটু বেঁচে যাওয়া খাবার যদি দাও। নৌকর ভেতরে গিয়ে খবর দেয়। কিছুক্ষণ পর ধর্মপাল বেরিয়ে আসে। তার মুখে বিরক্তি। কি হয়েছে? দরজার সামনে এত চিৎকার কেন? এটা কি কোনো সরাইখানা নাকি যে কেউ এসে দাঁড়াবে আর চাইবে? স্পষ্ট করে বলো, কি চাই? বাবা, আমি ভিক্ষা চাইছি না, শুধু একটু খাবার চাই। সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। যা বেঁচে আছে তাই দিলেই চলবে, তোমার মঙ্গল হবে। এ সময় ধর্মপালের স্ত্রী কমলা বাইরে আসে। শুনছেন, বাড়িতে তো অনেক খাবার বেঁচে আছে। এত অতিথি চলে যাওয়ার পরও অনেক কিছু রয়ে গেছে। ফেলে দেবার চেয়ে একে দিয়ে দিলে ভালো হয়, কারোর উপকার হবে, আশীর্বাদও পাবেন। তুমি চুপ থাকো। সব ব্যাপারে কথা বলা কি জরুরি? এটা কি ভান্ডারখানা যে সবাই এসে হাত পেতে দাঁড়াবে? বাবা, আমি ভিক্ষা করছি না, শুধু মানবতার খাতিরে একটু অন্ন চাই, যেন এই পেটের আগুনটা শান্ত হয়। চলে যাও এখান থেকে, এখনই চলে যাও, না হলে নৌকরদের দিয়ে বের করে দেব। পরে যেন না বলো সতর্ক করিনি। বৃদ্ধার চোখে জল এসে যায়। সে ধীরে ধীরে যেতে থাকে। বাবা, অহংকার করো না, সময় বদলাতে দেরি লাগে না। আজ যা তোমার আছে, কাল তা অন্য কারও হতে পারে। মানুষের আসল পরিচয় তার ধনে নয়, তার ব্যবহারে। উঁচুতে উড়ো, কিন্তু এতটা নয় যাতে মাটি আর মানুষ দেখা বন্ধ হয়ে যায়। অপমানিত বৃদ্ধা ধীরে ধীরে গ্রামের অন্য প্রান্তে হাঁটতে থাকে। রোদ তীব্র, তার পা কাঁপছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি। কিছুক্ষণ পর সে শ্যামের ছোট্ট কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায়। কেউ আছো বাবা? দরজাটা একটু খুলবে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, হয়তো আমার কথা ভেতরে পৌঁছচ্ছে না। দরজা খুলে রাধা বেরিয়ে আসে। বৃদ্ধার ক্লান্ত মুখ দেখে তার চোখে মায়া জাগে। মা, ভেতরে আসুন, বসুন। শ্যামও বাইরে আসে। বৃদ্ধা কাপা হাতে প্রণাম করে। বাবা, একটু খাবার যদি পেতাম, সকাল থেকে কিছু খাইনি, খুব কষ্ট হচ্ছে। আমি বেশি কিছু চাই না, শুধু দুটো গ্রাস পেলেই আশীর্বাদ দিয়ে চলে যাব। মা, এ আবার বলার কথা। আপনি বসুন। রাধা, তাড়াতাড়ি যা আছে নিয়ে আসো। রাধা ভেতরে যায়। ঘরে তেমন কিছু নেই, মাত্র কয়েকটা রুটি আর সামান্য গান। তবুও সে ভালোবাসা দিয়ে সব সাজিয়ে একটি থালায় করে নিয়ে আসে। সে থালাটি বৃদ্ধার সামনে রেখে দেয়। মা, আমার কাছে তো এমনিতেই কম আছে, তবুও আপনাকে দিচ্ছি। বাবা, ক্ষুধা ধনী গরিব দেখে না। আজ আমি খেতে পারলে হয়তো কাল কেউ তোমার দিকেও খেয়াল রাখবে। এক দরিদ্র কৃষক শ্যাম নিজের সামান্য খাবার এক বৃদ্ধাকে দিয়ে দিচ্ছে। তার নিজের ঘরেও অভাব, তবুও মনটা উদার। বৃদ্ধার চোখে জল এসে যায়। তিনি তৃপ্তি নিয়ে খাবার খান। তার মুখে শান্তি আর কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। খাওয়া শেষ করে বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে নিজের পুরনো ছেঁড়া শাড়ির আঁচল থেকে একটি ছোট পোটলা বের করলেন। বাবা, এতে কিছু বীজ আছে, এগুলো তোমার জমিতে বপন করে দিও। মনে রেখো, পরিশ্রম আর সৎ মন দিয়ে বপন করলে ফলন অনেক ভালো হবে। মা, এর কি দরকার ছিল? আপনার আশীর্বাদই তো আমার জন্য যথেষ্ট। এটাই তো আশীর্বাদ বাবা, যত্ন করে রেখো। এ কথা বলে বৃদ্ধা ধীরে ধীরে চলে গেলেন। শ্যাম কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে। পরদিন শ্যাম তার ছোট্ট জমিতে নতুন করে কাজ শুরু করল। সে মাটি চাষ করল, ঘাম ঝরালো, আর মন দিয়ে সেই বীজগুলো বপন করল। দিন কেটে যেতে লাগলো। কয়েক সপ্তাহের মধ্যেই জমিতে সবুজ, ঘন আর শক্ত গাছ জন্মাতে শুরু করল। আগের তুলনায় অনেক বেশি সুস্থ আর সমৃদ্ধ। শ্যাম অবাক হয়ে গেল। অবশেষে এলো ফসল কাটার সময়, আর তখন যেন এক অলৌকিক ঘটনা ঘটল। এত ফলন সে আগে কখনো দেখেনি। ধানের স্তূপ একের পর এক জমতে লাগল। বস্তার পর বস্তা ভরে গেল শস্যে। শ্যামের চোখে আনন্দের জল চলে এলো। ধীরে ধীরে শ্যাম তার ফসল বিক্রি করতে শুরু করল। অর্থ আসতে লাগল। সে আরও জমি ভাড়া নিল, আরও পরিশ্রম করল। কয়েক মাসের মধ্যেই তার অবস্থার উন্নতি হতে লাগল। ঝুপড়ির জায়গায় পাকা ঘর তৈরি হলো। ঘরে এলো নতুন বাসনপত্র। গোপালের জন্য কেনা হলো নতুন জামাকাপড়। দেখা যায় ঈশ্বর হয়তো দেরিতে দেন, কিন্তু দেন ঠিকই। যখন মানুষ সৎ মন নিয়ে পরিশ্রম করে আর কঠিন পরিস্থিতিতেও আশা ছাড়ে না,
তখন ওপরওয়ালা তার কথা শুনেই নেন। আর যে উঠোন ফাঁকা, একদিন সেটাই ভরে ওঠে সুখ আর সমৃদ্ধিতে। শুধু দরকার বিশ্বাস আর ধৈর্য, কারণ ঈশ্বরের দেওয়া আশীর্বাদ সবসময় ঠিক সময়েই আসে। কিন্তু এই সুখের মাঝেই ধীরে ধীরে বদলাতে থাকে ধর্মপালের মন। তার অহংকার দিন দিন বাড়তে থাকে। ধর্মপাল শ্রমিকদের ওপর আরও কড়াকড়ি বাড়িয়ে দেয়। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, ঘামে ভিজে যায় শরীর, কিন্তু সময় মতো মজুরি পায় না। এর ফলে ধীরে ধীরে হাবেলির ভেতরে অশান্তি ছড়িয়ে পড়ে। কমলা সব কিছু নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বাড়িতে অকারণ ঝগড়া বাড়তে থাকে, সন্তান অসুস্থ হয়ে পড়ে বারবার। অন্যদিকে ব্যবসায় হঠাৎ করে লোকসান শুরু হয়। এক বড় চালান নষ্ট হয়ে যায়, গুদামে রাখা শস্য পচে যায়। ধর্মপাল রাতের পর রাত জেগে কাটাতে থাকে, আর তার আচরণ দিন দিন আরও কঠোর হয়ে ওঠে। একদিন গুদামের ভেতর সব শ্রমিক একত্রিত হয়। তাদের চোখে মুখে ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি ক্ষোভ। গুদামের মাঝখানে ধর্মপাল দাঁড়িয়ে, সামনে একদল শ্রমিক। একজন বয়স্ক শ্রমিক ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। মালিক, আজ আপনাকে একটা জরুরি কথা বলতে হবে। অনেক দিন ধরে আমরা সবাই এটা মনে চেপে রেখেছিলাম। ভেবেছিলাম পরিস্থিতি হয়তো নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তাই আজ স্পষ্ট করে বলতে হচ্ছে। কি কথা? আর কাজ বন্ধ কেন? এখানে দাঁড়িয়ে ফিসফিস করলে কিছু হবে না, যা বলার পরিষ্কার করে বলো। মালিক, 3 মাস ধরে আমাদের পুরো মজুরি দেওয়া হয়নি। ঘরে বাচ্চারা না খেয়ে আছে, এখন আর কেউ ধারও দিচ্ছে না। আমরা প্রতিদিন পরিশ্রম করছি, কিন্তু আমাদের প্রাপ্য টাকা পাচ্ছি না। এভাবে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। যখন ব্যবসা ঠিক হবে তখন সব পেয়ে যাবে। এখন বাজারের অবস্থা ভালো না, আগে কাজে মন দাও, হিসাব পরে হবে। মালিক, পেট কিন্তু ব্যবসার উন্নতির জন্য অপেক্ষা করে না। বাচ্চাদের ক্ষুধা প্রতিদিন লাগে, মাসে একবার নয়। আমরা আপনার সমস্যা বুঝি, কিন্তু আমাদের অসহায়তাটাও বুঝুন। আমরা প্রতিদিন পরিশ্রম করি, তাই মজুরিটাও সময় মতো পাওয়া উচিত। আমার সঙ্গে তর্ক করছো? মনে রাখো, কাজ করতে হলে ঠিকভাবে কথা বলতে হবে, নইলে দরজা খোলা আছে। আমরা তর্ক করছি না মালিক, শুধু আমাদের অধিকার চাইছি। আমরা সবাই সৎভাবে কাজ করেছি, তাই আজ থেকে আমরা কাজ বন্ধ রাখব। যতদিন না পুরো মজুরি পাই, ততদিন কেউ কাজে ফিরব না। অন্যান্য শ্রমিকরা একসঙ্গে বলতে লাগলো, হ্যাঁ, আর নয়, আমরা আর সহ্য করব না। যদি চাও তাহলে আর ফিরে আসবে না। এই বাড়ির দোরগোড়া তোমাদের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সেদিন থেকে তোমাদের আর আমার কোনো সম্পর্ক থাকবে না। মালিক, শ্রমিক বদলানো যায়, কিন্তু কর্মের হিসাব বদলানো যায় না। আমাদের কাছ থেকে যে পরিশ্রম নেওয়া হয়েছে তার হিসাব একদিন না একদিন আপনাকে দিতেই হবে। সব শ্রমিক একে একে কাজ ছেড়ে চলে যায়। গুদাম ফাঁকা হয়ে পড়ে। ধর্মপালের কাছে আর কাজ করানোর কেউ থাকে না। গুদামে শস্য পড়ে থাকে, কিন্তু তা দেখাশোনা করার কেউ নেই। ধর্মপাল অস্থিরভাবে এদিক সেদিক হাঁটছে। কমলা উদ্বিগ্ন মুখে কার দিকে তাকিয়ে। এখন কি হবে? সব শ্রমিক একে একে চলে গেল, কাজ পড়ে আছে, সময়ও ফুরিয়ে যাচ্ছে। যদি দ্রুত কিছু ব্যবস্থা না করা যায়, তাহলে বড় বিপদ হয়ে যাবে। কাউকে না কাউকে তো কাজে আনতেই হবে। এত বড় ক্ষেত আর গুদাম আমি একা কিভাবে সামলাবো? ধর্মপালের মনে দুশ্চিন্তার ঢেউ উঠছে। কাজটা সময় মতো শেষ না হলে ক্ষতি তারই হবে, সঙ্গে থাকবে বদনাম। এমন সময় হঠাৎ তার মনে একটা চিন্তা আসে। শ্যাম তো মজুরি করেই, দিনরাত খেটে কাজ করার অভ্যাসও আছে। ওকে ডেকে নিলেই হয়। শেষ পর্যন্ত ভাই তো, আমার কথাও ফেলবে না। পরিস্থিতি যেমনই হোক, রক্তের সম্পর্ক এত সহজে ভাঙে না। কিন্তু ঠিক তখনই তার ভেতর থেকে আরেকটা কণ্ঠ ভেসে ওঠে, একটা কঠিন সত্য। যাকে তুমি সবার সামনে নিজের ভাই বলতে অস্বীকার করেছিলে, আজ সেই মানুষটাই তোমার সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবার কি উত্তর দেবে তুমি, নিজেকে আর দুনিয়াকে? ধর্মপাল চুপ হয়ে যায়। ধর্মপাল গ্রামের সেই প্রান্তে পৌঁছায় যেখানে একসময় শ্যামের ছোট্ট ঝুপড়ি ছিল, কিন্তু সেখানে গিয়ে সে হতবাক। ঝুপড়িটা আর নেই। আরে, এখানে তো ওর ঝুপড়ি ছিল, এই গাছটার পাশেই। ঝুপড়িটা কোথায় গেল, আর শ্যামই বা কোথায়? চারপাশ ফাঁকা, নির্জন। সে আশেপাশের বাড়িগুলোতে খোঁজ নিতে থাকে। ঠিক তখনই এক বৃদ্ধ পাশ দিয়ে যাচ্ছিলেন। বাবা, এখানে শ্যাম থাকতো না? ছোট্ট একটা ঝুপড়ি ছিল, আমি অনেকবার এসেছি এখানে। এখন আর সে ওই ঝুপড়িতে থাকে না বাপু। মানে, হঠাৎ এমন কি হলো? ঝুপড়িটা কোথায় গেল, শ্যাম কোথায়? বৃদ্ধ দূরের দিকে আঙুল তুলে দেখালেন। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এক নতুন, বড় আর সুন্দর পাকা বাড়ি। মজবুত দেয়াল, বড় ফটক,
পরিষ্কার পরিচ্ছন্ন আঙিনা। ওই যে বাড়িটা দেখছো, ওটাই এখন শ্যামের বাড়ি। এটা শ্যামের বাড়ি? একটু আগেও তো এখানে কাঁচা দেয়াল ছিল, আর এখন? এটাই পরিশ্রম আর সততার ফল। এমন ফসল হয়েছে ওর, পুরো গ্রামে নাম হয়েছে। এখন অনেক লোক ওর সঙ্গে কাজ করে, সবাইকে সময় মতো মজুরি দেয়। এটা কি করে সম্ভব? যে ছেলে দিনরাত মজুরি করত, এত দ্রুত এত বড় উন্নতি? ধর্মপালের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে অবাক চোখে তাকিয়ে থাকে। ধর্মপাল বিশ্বাসই করতে পারে না। ধর্মপাল ধীর পায়ে সেই বাড়ির দিকে এগিয়ে যায়। তার মনে বিস্ময়, লজ্জা আর অজানা এক অনুভূতির মিশ্রণ। কিছুক্ষণ পর শ্যাম আঙিনায় আসে। ধর্মপালকে দেখেই তার মুখে বিস্ময়, তারপর সত্যিকারের আনন্দ ফুটে ওঠে। ভাইয়া, আপনি আসুন, ভিতরে আসুন। এতদিন পর এলেন। তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, নেই কোনো তিক্ততা। ধর্মপাল কিছুক্ষণ চুপ করে থাকে, চারপাশে তাকায়। পরিষ্কার পরিচ্ছন্ন আঙিনা, সুশৃঙ্খল পরিবেশ, আর তার নিজের ভেতরে জমে থাকা অপরাধবোধ। ধর্মপালের চোখে এক অদ্ভুত বিস্ময়। সে শ্যামের দিকে তাকিয়ে বলল, শ্যাম, এইসব কিভাবে হলো? হঠাৎ তোমার জীবনে এত বড় পরিবর্তন কিভাবে এলো আমি বুঝতে পারছি না। শ্যাম ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করল। ভাইয়া, সব বলছি। কিভাবে সেই বৃদ্ধা মা আমার ঘরে এলেন, কিভাবে আমি তাদের খাওয়ালাম, কিভাবে তারা আমাকে বীজ দিলেন, এবং কিভাবে আমার ফসল যেন এক মিরাক্কেলের মতো লালিত হয়ে উঠল। হয়তো তিনি কোনো সাধারণ নারী নন, ওনার দোয়া যেন আমাকে স্পর্শ করল। আমি আগে কঠোর পরিশ্রম করেছি, কিন্তু এবার মনে হলো উপরের কেউ সহায়তা করলেন। ধর্মপালের চোখে হঠাৎ জ্বালার মতো আলো ফুটে উঠল। সে বৃদ্ধা প্রথমে আমার ঘরে এলেন, আমি ওনাকে দেখেছি। হ্যাঁ, তিনি আমার ঘরেও খাওয়ার জন্য এসেছিলেন। যদি আমি সেই দিন ওনাকে খাওয়াতাম, তাহলে এই বীজগুলি আমার হতো। তাহলে এটা স্পষ্ট, আজ যা কিছু তোমার আছে তা আসলে আমার হওয়া উচিত ছিল। ভাগ্য কেবল একটি সুযোগ দিয়েছিল, এবং সেই দিন তিনি আমার দরজায় এলেন। আমি চাইলে তিনি আমাকে বীজ দিতে পারতেন। এর মানে সব আমার। ভাইয়া, সম্পদ বীজ থেকে জন্মায় না, মনোভাব থেকে জন্মায়। আমি শুধু এটুকুই বলছি, যে দোয়া আমি উপার্জন করেছি তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। ধর্মপাল উঠে দাঁড়ালো, কিছুক্ষণ চুপচাপ, তারপর চিৎকার করে বলল, যদি তা সত্যি হয় তবে আমি আমার অধিকার নেব। যেভাবেই হোক, যা কিছু আছে তা আমার। ধর্মপাল ঘুরে চলে গেল। তার মনে লোভ আবার জেগে উঠল। ধর্মপাল সমস্ত গ্রাম ভ্রমণ করতে লাগল। প্রতিটি দরজায় খোঁজ করল, মন্দিরের পাশে গেল, নদীর তীরে খোঁজ করল। দিন শেষ হলেও বৃদ্ধার কোনো খোঁজ পেল না। এক সন্ধ্যায় অনেক দিনের ক্লান্তির পরে ধর্মপাল সেই নদীর তীরে সেই একই পথের পাশে এসে বসল, যেখানে একসময় শ্যাম কাঁদত। অচিরেই অনেক দিনের পর সে দেখতে পেল সেই বৃদ্ধা নারী একটি পিপুল গাছের তলায় বসে আছেন। তুমি তো এখানে লুকোচ্ছ। আমি কতদিন ধরে তোমার খোঁজ নিচ্ছিলাম। ভাবছিলাম হয়তো দূরে গিয়েছে মনে হয়, কিন্তু তুমি তো এখানে আরামে বসে আছো। মা, তুমি তো প্রথমে আমার ঘরে এসেছিলে। যদি তখন আমি চাইতাম, তুমি সেই বীজ আমাকে দিতেই, আর আজ সেই সব সম্পদ আমারই হতো। এটার অর্থ স্পষ্ট, তার কাছে যা আছে তার আসল অধিকার তো আমারই। ছেলে, বীজ হাতে গোনা হয় না, মন দিয়ে জন্মায়। আমি তাকে আশীর্বাদ করেছি। আশীর্বাদ পায় সে যে নিজে ক্ষুধার্ত থেকেও অন্যকে রুটি খাওয়ায়। সমৃদ্ধি কোনো জিনিস থেকে আসে না, মন থেকে আসে। মা, আমাকে এই জ্ঞান ভিত্তিক কথা বলো না। আমি কোনো শিশু নই। আমাকে সরাসরি উত্তর দাও, স্পষ্টভাবে বলো, সব সম্পদ আমারই এবং আমাকে সেটাই পাওয়া উচিত, কারণ আসল অধিকার তো আমারই। যতক্ষণ না পর্যন্ত সব আমি পাই, ততক্ষণ শান্তি পাব না। বৃদ্ধা মা ক্লান্ত হয়ে পড়েছিল। যখন মানুষ বোঝার চেষ্টা করে না, তখন তাকে অভিজ্ঞতা দিয়ে শেখাতে হয়। তুমি ক্ষুধিতদের অবহেলা করেছ, শ্রমিকদের অধিকার লুটেছ, সম্পর্ককে অপমান করেছ। এখন তুমি সেই জীবন ভোগ করবে যা তুমি তুচ্ছ মনে করেছিলে। আজ থেকে তোমার সমস্ত ধন শেষ। তুমি আবার গরিব হবে, যাতে অন্যের দুঃখ বোঝো। হঠাৎ একটি তীব্র বাতাস বইতে শুরু করে। ধর্মপাল ঘাবড়ে ফিরে তাকায়। দূরে তার প্রাসাদের দিকে ধুলো উঠছে। সে দৌড়ে বাড়ি ফিরে যায়। যেখানে একসময় মার্বেলের প্রাসাদ ছিল, এখন সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর দাঁড়িয়ে। গুদাম খালি, ধন সম্পদ সব অদৃশ্য। ধর্মপাল মাটিতে বসে পড়ে, চোখের জল ঝরতে থাকে। সব কি হয়ে গেল?
আমার চোখের সামনে সব শেষ হয়ে গেছে। সেই ধন ও অহংকার যা নিয়ে আমি এত অহংকার করতাম, আজ আমাকে ছেড়ে গেছে। আমি শেষ পর্যন্ত কি করেছি? শ্যাম খবর পায় যে গ্রামের মধ্যে ঘটনা ছড়িয়ে পড়েছে। শ্যামের হৃদয় কাঁপে। সে সঙ্গে সঙ্গে পিপল গাছের নিচে পৌঁছায়। বৃদ্ধা মা এখনও সেখানে বসে আছেন। মা মামা, আপনি এটা কি করে দিলেন? আমার ভাই ভুল করেছে, আমি তা স্বীকার করছি। তারা আমাকে ঠকিয়েছে, অপমানও করেছে, কিন্তু তিনি তো আমার বড় ভাই। আমি কিভাবে দেখব তার সব শেষ হয়ে গেছে? তার ঘর, তার ব্যবসা, তার সম্মান সব ছিন্ন হয়েছে। এটা তার নিজের কর্মের ফল ছেলে। যা বোনা হয় একদিন তাই ফিরে আসে। অহংকার এবং অন্যায়ের পরিণতি সবসময় এমনই হয়। যদি শাস্তি দিতে হয় আমাকে দাও, আমি সব সহ্য করে নিতে পারি। আমি ছোট, আমার ওপর যা পড়বি তা সহ্য করব, কিন্তু তাকে ভেঙে পড়তে দিও না। তার অহংকার ভেঙেছে, এখন হৃদয়ও ভেঙে যাবে। শ্যাম এখনও চোখ মুছে কাঁদছে। সে তার ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছে, যদিও তার বড় ভাই তার সামনে তার আপন মনে হওয়ার অধিকার অস্বীকার করেছিল। ভাই কখনো পরায়ণ হয় না, ভুল মানুষ করে, সম্পর্ক নয়। আজ সে ভুল করেছে, কিন্তু রক্তের সম্পর্ক কখনো মুছে যায় না। আমি যদি তাকে ছেড়ে দিই তবে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। তোমার করুণাই তোমার আসল ধন মা। ধন সম্পত্তি আসে যায়, কিন্তু এমন হৃদয় খুব কমেরই হয়। সাপ পুরোপুরি মুছে যাবে না, যাতে সে তার কর্ম মনে রাখে, কিন্তু তাকে আবার সুযোগ দেওয়া হবে, যাতে সে সত্যিই বদলে গেলে ধীরে ধীরে সব ফিরে পাবে। ধন্যবাদ মা, তুমি আমার ভাইকে আরেকটি সুযোগ দিলে। এটাই আমার জন্য সবচেয়ে বড় কৃপা। শ্যাম মাথা উঁচু করে দেখল বৃদ্ধা মা আর সেখানে নেই, যেন বাতাসে মিলিয়ে গেছে। শ্যাম তার ভাই ধর্মপালের কুড়ি পৌঁছায়। ধর্মপাল মাটিতে বসে আছে, মুখে ক্লান্তির ছাপ, চোখ লাল। শ্যাম, আমি তোমার সঙ্গে খুব বড় অন্যায় করেছি। আমি তোমাকে সবার সামনে অপমান করেছি, গরিব বলেছি, শ্রমিক বলেছি। তখন আমার ধন এবং ক্ষমতার অহংকার এতটা ছিল যে তোমার কষ্ট আমি দেখতেই পারিনি। আমি নিজেকে সবচেয়ে বড় মনে করতাম। আর আজ আমি খালি হাতে দাঁড়িয়ে আছি। আমার চোখ আজ খুলেছে। আমার ভুল অনেক বড়। যদি তোমার মনে আমার জন্য একটুও স্থান থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও। ভাই, আমি তো সেই দিনই আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম। আমি আমার অহংকার ও লোভে সব কিছু হারিয়েছি। ধনের পিছনে দৌড়াতে দৌড়াতে সম্পর্কের মূল্য ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি আসল ধন হলো মানবিকতা এবং নিজের মানুষ। দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে, কিন্তু হৃদয়ে নতুন আশা জাগছে। একটি নতুন শুরু, সম্পর্কের পুনর্জন্ম। ধর্মপাল শ্রমিকদের সঙ্গে কাজ করছে, শ্রমিকরা খুশি। যদি আমি আগে বুঝতাম। আজ আমার কাছে শুধুই অনুতাপ বাকি। না, সময় এসেছে। এইবার শ্রমিকদের সম্মান দিতে হবে, সময় মতো মজুরিও দেব, তাদের সাথে বিনয়ী হব। সময় কাটে, দুই ভাই একসঙ্গে থাকে। আর না কোনো হাভেলির অহংকার, না কোনো ঝোপড়ির লজ্জা, শুধু আপনজনের ঘনিষ্ঠতা। দুই ভাই একসাথে বসে আছে, বাতাসে শান্তি, হাসি ফোটে মুখে। ধন মানুষের বড় করে না, করুণা, সততা আর বিনয় মনই আসল সম্পদ। যে অন্যকে অপমান করে সময় তার অহংকার ভেঙে দেয়, এবং যে ক্ষমা করে সে সত্যিই সবচেয়ে ধনী। যেদিন ধর্মপাল তার ধন নয় তার ভাইয়ের হাত ধরল, সেই দিন সে সত্যিই ধনী হল। বাড়ি শুধু হাভেলি দিয়ে নয়, হৃদয় দিয়ে গড়া হয়। আর যার হৃদয়ে ক্ষমা আছে সেখানে কখনো দরিদ্রতা থাকে না। তাহলে আপনার চোখে আসল ধনী কে, শ্যাম নাকি ধর্মপাল? নিচে কমেন্টে লিখুন আপনার মতামত।